হ্যালো বন্ধুরা, আমি দীপের আবার একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই দেখো কাদামাটি থেকে ছাতুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নার জন্য তাকে রেডি করে নেব। এই দেখো আমি এখানে কাটতে বসে গেছি। তার আগে আমি একটু গন্ধটা অনুভব করে নিই, কারণ ছাতুর গন্ধই একটা আলাদা, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। গন্ধ একটা জঙ্গল জঙ্গল ছাতুর গায়ে লেগে আছে, মনে হচ্ছে যেন জঙ্গল জঙ্গল গন্ধটা। তো সেটা আমি একটু অনুভূতি করে নিলাম, কারণ ছোটোবেলাতেও বড় হয়ে ওঠা গ্রামে। আর এইভাবে দেখো আমি দুফালি করে কেটে নিচ্ছি। আর এই দেখো এই সাদাগুলো আমি রান্নার জন্য নেব। এই যে দুফালি করে কেটে নিয়েছি। আর একটা দেখাবো, দেখবে আর একটা জিনিস, এই দেখো এই যে এই কালোটা, এটা কিন্তু নেব না, এটা বুড়ো হয়ে গেছে, বুড়ো ছাতু হয়ে গেছে এটা। তো চলো এরকম ছাতু পেলে কিন্তু বাদ দিয়ে দেবো, আর যেগুলো সাদা রয়েছে সেগুলো নিয়ে নেবো। এই দেখো আমার এটা ছাতু কাটা কিন্তু আমার রেডি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমার এটাই দিয়ে আমি চালিয়ে দেবো। ছাতুগুলো এখানে দিয়ে নিচ্ছি। এরকম মশলা আমার বাটা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ একটা লঙ্কা দিয়েছি, আর গুঁড়ো মশলা হলুদ আর জিরে দিয়েছি। দেখো ছাতু ভাজার পরে আলুগুলো সেই তেলে ভালো করে ভেজে নিচ্ছে। দেখো আলু আমার হাফ ভাজা হয়ে গেছে, আর এটা আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কষা হয়ে যাবে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে এখানে। কিন্তু এই বছরে প্রথম ছাতু খেয়েছে অবশ্যই জানিও, আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। জঙ্গলের ছাতু বছরের প্রথম একটি ছাতুর একটি ছাতু পছন্দ করে অবশ্যই জানিও। আর আমি ওই মিক্সি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ওকে ঢেকে দিলাম, যাতে আলুটা ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো ভেজে রাখা ছাতুটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর সামান্য কটা ছাতু ছিল, কিন্তু আলু দিয়ে আজকে রাতের মেনু আমার এটাই, আলু ছাতুর তরকারি। এই দেখো গরম গরম, আর তস হইল না কিন্তু, কড়াই থেকে নামিয়ে সকলকে দিয়ে নিয়েছি। আর আমি আমারটা নিয়ে বসে গেছি গরম ভাতে, ভাত আর ছাতু তরকারি বছরের প্রথম। ও কি টেস্ট! সত্যি সিজনের জিনিস খাওয়ার একটা মজাই আলাদা। আর তার সাথে বানিয়েছি বেসনের বড়া। তো চলো আমি এখন খেয়ে নিই। টাটা। তোমরা কে কে ছাতু পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো শুভরাত্রি, টাটা।